যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই, কোনো পার্থক্য নেই। আমাদের যদি আপনারা 9 দফা দেখেন, সেখানে 7ম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই। আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি। এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিংবা আমাদের পূর্বের অবস্থান, তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের যেই আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয়, আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর ভিত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই, ছাত্র রাজনীতি চাই, এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে। তারা হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়, এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো, আমরা বহাল থাকবো। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করবো যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। এটাই তেমনই একটি উদ্যোগ। এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে, তারা তাদের মতো করে চলবে। এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি, সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতিরা একত্রিত হয়ে করেছে, সেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে একটা আমব্রেলা সংগঠন। এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন। এর ছায়াতলে এসে এদের আন্ডারে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছি। এই সংগঠনটা আমব্রেলা সংগঠন, এই সংগঠনটি তার মতো করে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন, তাতে কোনো রকমের কোনো বাধা নেই। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো তারা বাকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার সেই কাজের পথে আগাবে। আচ্ছা, আমি আগের পূর্বের যে প্রশ্নটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে সেটি একটু ক্লিয়ার করছি। আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি, তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনো আছে। আপনাকে যদি উদাহরণ সহ বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার, ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শ এখন অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারী যারা আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ।